দিকে যে কোনো সময় গ্রেপ্তার হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। ধানমন্ডি ৩২ নম্বর ভাঙ্গার দায়ে ফাঁসি হতে যাচ্ছে ইউনূসের। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, একটা হচ্ছে হার্ম ট্র্যাজেডি, ভ্যাকসিন না এনে, নাম্বার 2 হাইয়েস্ট করাপশন। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। ৩২ নম্বর বাঙালির আতুর ঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি। দর্শক, বাংলাদেশে যেই প্রধানমন্ত্রী হবে বা প্রধান উপদেষ্টা হবে, সে একদিন না একদিন হলেও এই কারণে জেলে যাবে এবং জেলের ভাত খাবে, হয়তো বা তার ফাঁসিও হতে পারে। দর্শক, ডক্টর ইউনূস সাহেবকে হাত পাও ঠ্যাং হাত পাও ধরে তাকে যে প্রধান উপদেষ্টা বানানো হয়েছিল, এখন তিনি কিন্তু বিপদের মুখে। তিনাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা, এবং যে কারণে তার উপরে এমন কঠোর নিষেধাজ্ঞা, সেটা জানলে অবশ্যই অবাক হবেন। তার আমলে যেই পরিমাণ খুন খারাপি হয়েছে দেশে, এবং বিশেষ করে ধানমন্ডি ৩২ ভাঙ্গা হয়েছে, সেই অপরাধে তাকে আবার দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত, এবং যে কোনো সময় তিনি গ্রেপ্তার হবে। দর্শক, কথা বাড়াচ্ছি না, আদালতের আইনজীবী কি ঘোষণা দিয়েছে হয়তোবা শুরুতে একটু যারা দেখেছেন, তবে আমরা বিস্তারিত দেখব এখন। আশা করি সঙ্গেই থাকবেন, পরবর্তীতে কথা আছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, একটা হচ্ছে হার্ম ট্র্যাজেডি, ভ্যাকসিন না এনে, নাম্বার 2 হাইয়েস্ট করাপশন। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। ৩২ নম্বর বাঙালির আতুর ঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর। সেই ঘরে তারা আপনার বুলডোজার দিয়ে আঘাত করেছে। আচ্ছা, আজকে যে বিষয়টা হলো সেটা হলো আমার পক্ষে আশরাফ আর আমাদের সৈয়দ মামুন তারা নোটিশ দিচ্ছেন সরকারকে। এর মধ্যে ক্যাবিনেট সেক্রেটারি আছেন, আমার পক্ষে দিচ্ছেন। ক্যাবিনেট সেক্রেটারি আছেন, হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি আছেন, ফরেন অ্যাফেয়ার্স, অ্যান্টি কারাপশন কমিশন, আইজিপি, কমিশনার অফ পুলিশ, ডাইরেক্টর জেনারেল ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইমিগ্রেশন, এই সবাইকে দেওয়া হচ্ছে নোটিশ যেন প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে না পালাতে পারেন। আমার ইনস্ট্রাকশনসে তারা এই নোটিশটা দিচ্ছেন। ওনারকে এক্সিট কন্ট্রোলে দেওয়া দরকার, যেন দেশে থাকেন। ওর কারণ হচ্ছে যে ওনার বিরুদ্ধে রুলও ইস্যু করা আছে, এই যে শিশুরা মারা গেছে, ইপিআই প্রোগ্রাম যে গন্ডগোল হয়েছে, ওনার বিরুদ্ধে আরও অনেক কারাপশনের চার্জেস আছে। এমনও হতে পারে দ্যাট আমি অ্যান্টি কারাপশনেও আমরা হয়তো ওনার বিরুদ্ধে চার্জেস আনতে পারি, অ্যাপ্লিকেশন ফাইল করতে পারি। তো আপাতত এই নোটিশটি ওদেরকে দেওয়া হয়েছে যেন উনি দেশ ছেড়ে না যেতে পারেন। এখন আমার লয়ার্সরা আপনাকে বলবেন যে ওনারা কি কি বলেছেন নোটিশে। ধন্যবাদ। আমাদের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ সাহেব বলেছে উনি হচ্ছেন এই লিগ্যাল নোটিশ প্রেরণকারী। মেইন আমাদের দাবিটা হচ্ছে জনাব মোহাম্মদ মহসিন রশিদের, যে আইনের শাসনের প্রথম কথা ইনকোয়ারি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, একটা হচ্ছে হার্ম ট্র্যাজেডি, ভ্যাকসিন না এনে, নাম্বার 2 হাইয়েস্ট করাপশন। ইভেন ডক্টর ইউনূসের বন্ধু ডক্টর ইফতেখারুজ্জামান বলেছে ইউনূসের আমলে 45% বেশি টাকা পাচার হয়েছে সুইস ব্যাংকে। তৃতীয়ত হচ্ছে আমাদের সর্বোচ্চ আইন সংবিধান, সেই সংবিধানের আর্টিকেল 24-23-তে আছে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য রাষ্ট্র রক্ষা করবে, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, জাতির হৃদস্পন্দন স্মৃতিস্তম্ভ রক্ষা করবে। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। ৩২ নম্বর বাঙালির আতুর ঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর। সেই ঘরে তারা আপনার বুলডোজার দিয়ে আঘাত করেছে। আর্টিকেল 24-এর ভায়োলেশন, এবং ইউনূস সাহেবের বিরুদ্ধে অভিযোগের অন্ত নাই। আপনাদের কাছে দেওয়া হয়েছে, মেহরবানি করে আমাদের প্যারাগ্রাফ 6-এর সিরিয়াল ধরে আমরা বলেছি ওনারা কি কি ওনার বিরুদ্ধে অভিযোগ।
এবং এবং আপনার সমস্ত বিতর্কিত লোককে নিয়োগ, নিজের ভাই ব্রাদার আত্মীয়তা, সবচেয়ে বড় যে পরিবেশটা উনি যে প্রতিষ্ঠান থেকে উনি নষ্ট করেছেন, যে রাজনৈতিক সরকার কোনো কারণে ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের একটা আস্থা ছিল যে কেয়ারটেকার বলেন, অন্তর্বর্তীকালীন বলেন কিংবা অস্থায়ী সরকার বলেন। 90-এর গণঅভ্যুত্থানের পর আমরা শাহাবুদ্দিন সাহেবকে দেখেছি সাফল্যের সঙ্গে সরকার পরিচালনা করেছে। পরবর্তীকালে 96 সালে দেখেছি জাস্টিস হাবিবুর রহমান শেলী সাহেব সরকার পরিচালনা করেছে। এইভাবে 2001 ইভেন 2008-এ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য অনেক কিছু নষ্টের পাশাপাশি অ্যাডিনটেরিম বা তত্ত্বাবধায়ক বা অস্থায়ী সরকারের কনসেপ্ট নষ্ট করেছে। আমি শেষ করতে চাই শেষ ব্রিফিং দিয়ে, বাংলাদেশের যত সরকার প্রধান হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খন্দকার মোস্তাক আহমেদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সবার চিফ এক্সিকিউটিভরা যে ন্যূনতম ছোটখাটো সুবিধা নিয়েছে সেইটা মাটির এইখানে পড়ে থাকবে। আর ইউনূস সাহেবের অবৈধ সুবিধায় আকাশ ছুঁয়ে যাবে, সেই কবিতার মতো নাদের আলী ছাদ চূর্ণ করে আকাশে উড়ে যাবে। এই কারণে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছেন, অসাধারণ কথা বলেছেন, যে দিন শেষে আইনের শাসনই হবে আমার সরকারের শেষ কথা। আর আইনের শাসনের পূর্ব শর্ত হচ্ছে যে কোনো অভিযোগ উঠলে একটি নিরপেক্ষ ইনকোয়ারি করা। আমরা সেই ইনকোয়ারি চাই এবং ইনকোয়ারির সময় যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশ ছেড়ে যেতে না পারে, কারণ তার পালানোর প্রবণতা আছে, অতীতে বহুবার পালিয়ে গেছে। আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে জানাতে চাই, এই 7 দিনের মধ্যে ওনার উপর রেস্ট্রিকশন ইম্পোজ না করলে আমাদের কাছে ইনস্ট্রাকশন, আমাদের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ এবং ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই ড্রাফটটা চমৎকার করেছে। আমরা অলরেডি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের বিরুদ্ধে আইনি নোটিশ দেয়া হয়েছে। 32 নম্বর ভাঙা সহ বহু ইস্যু সামনে এনে এই আইনি নোটিশ দেয়া হয়েছে। বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা যখন থেমে গেছে, মহামান্য রাষ্ট্রপতির পরবর্তী জায়গায় অর্থাৎ 23তম রাষ্ট্রপতি যখন হতে চলেছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রফেসর ইউনূস লবিং করে যখন পারলেন না, তখন আমরা বলেছিলাম যে এরপরে নানা রকমের আইনি ঝক্কি ঝামেলা পোহাতে হতে পারে ডক্টর ইউনূসকে, এবং সেরকমই একটা পদক্ষেপ এই রাষ্ট্রপতি ইস্যু সমাধান হওয়ার আগেই আমরা দেখলাম আদালত চত্বরে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এই আইনি নোটিশ কি কোনো কাজে লাগবে? কি বলছেন নোটিশ? এই আইনি নোটিশ যখন দেওয়া হচ্ছে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, এরই মাঝে তার ক্ষমতা ছাড়ার পর থেকে বেশ কয়েকবার মানে এই আদালতে এই ধরনের কর্মকাণ্ড হয়েছে, অনেক চেষ্টা হয়েছে মামলা করার, রিট করার অনেক চেষ্টা হয়েছে, সবগুলোই কিন্তু খারিজ হয়ে গেছে। এবার আইনি নোটিশের পদক্ষেপে যাওয়া হলো। চ্যানেল 24-এর এই শিরোনামটা দেখে নিন, যেখানে এই ভিডিওটা তারা দিয়েছিল। তারা বলছে 32 নম্বর ভাঙা সহ যেসব কারণে ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ। এই কথা যখন তারা বলছে, আরেকটি গণমাধ্যমের শিরোনাম দেখে নিন। তারা বলছে ডক্টর ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও দুর্নীতির তদন্ত চেয়ে নোটিশ। নোটিশটা কাকে দেয়া হলো, কিভাবে দেয়া হলো, চলুন একটু দেখে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্বার্থের সংঘাত, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন গুরুতর অভিযোগের অনুসন্ধান এবং তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ দেয়া হয়েছে। নোটিশে অভিযোগ করা হয়েছে তদন্ত চলাকালে তার দেশ ছেড়ে পালানোর প্রবণতা রয়েছে, অর্থাৎ তিনি যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন, সেই কারণে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে হবে। কিন্তু নোটিশদাতারা কি ভুলে গেছেন যে ডক্টর ইউনূস এখন এসএসএফ নিরাপত্তায় ভিভিআইপি মর্যাদায় বাংলাদেশে অবস্থান করছেন? সেরকম একটা অবস্থায় কি এই দেশ ত্যাগে নিষেধাজ্ঞার ঘটনাটা ঘটবে? আদৌ ঘটা সম্ভব? কিংবা সরকারকে কি তাদেরকে মনে হয় যে সরকার প্রফেসর ইউনূসের বিরুদ্ধ শক্তি হয়ে গেছে? আমার তো কোনো কর্মকাণ্ডেই তা মনে হয় না। আমার মনে হয় যে প্রফেসর ইউনূসের যে লিগেসি, সেটা এখনও বহন করে চলেছে বর্তমান সরকার। সুতরাং ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপে এই সরকার নেবে, এটা আমার মনে হয় না।
বলা হয়েছে যে এই নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদের পক্ষে ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। রেজিস্টার ডাক ও কুরিয়ার যোগে ডিমান্ড অব জাস্টিস নোটিশটি পাঠিয়েছেন। নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক সহ 10 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে পাঠানো হয়েছে। নোটিশের বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ বলেছেন, আমার পক্ষে নোটিশটি দেওয়া হচ্ছে যেন প্রফেসর ইউনূস দেশ ছেড়ে পালাতে না পারেন। এই মহসিন রশিদ, তিনি আবার মুসলিম লীগের সভাপতিও। তাকে প্রফেসর ইউনূসের সময়কাল থেকেই ইউনূস বিরোধী বক্তব্য দিয়ে আসতে আমরা দেখছি এবং তার শাসনকাল শেষ হওয়ার পরে আরও তীব্র হয়েছে তার বক্তব্য এবং ডক্টর ইউনূসের নানা অপরাধ, স্বার্থের সংঘাত নিয়ে অনেক কথা বলছেন তিনি নিয়মিত টেলিভিশন কিংবা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে। তিনি বলছেন, আমার পক্ষে এটা দেয়া হয়েছে প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, তার জন্য তাকে এক্সিট কন্ট্রোলে দেওয়া দরকার, যেন তিনি দেশেই থাকেন, কারণ তার বিরুদ্ধে ইতিমধ্যে আদালতে রুল ইস্যু করা আছে। হামের টিকা না আসায় শিশুদের মৃত্যু ও ইপিআই প্রোগ্রাম নিয়ে গণ্ডগোলের অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে আরও অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনেও আবেদন করতে পারেন বলে তিনি জানিয়েছেন। আইনি নোটিশে ডক্টর ইউনূসের বিরুদ্ধে 21টি সুনির্দিষ্ট অভিযোগ তোলা হয়েছে, 21টা অভিযোগ, যার মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহার করে মামলা প্রত্যাহার, গ্রামীণ ব্যাংকে বিশেষ কর সুবিধা দেওয়া, সরকারি শেয়ার কমিয়ে আনা এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে গ্রামীণ ট্রাস্টে অর্থ স্থানান্তর। নোটিশের বিষয়ে বিস্তারিত তুলে ধরে আইনজীবী মামুন মাহবুব তিনি বলেছেন, আমাদের মূল দাবি হচ্ছে ইনকোয়ারি বা অনুসন্ধান। ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘ অপরাধের তালিকা রয়েছে। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতে চলেছে, তাই সেগুলো দেখতে অবশ্যই আপনাদের কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য।